এখন আমরা 14 নম্বর অঙ্ক করব। 14 নম্বর অঙ্ক লিখব, দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর। যেহেতু দেখাও যে লেখা আছে, তাহলে দেখাতে হবে বাম পক্ষ এটা। বাম পক্ষ সমান পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ। যেহেতু এখানে এটার মান দেওয়া আছে আর, তাহলে আমরা এই দুটো মিলে একটা অনুসিদ্ধান্ত ফেলতে পারি এ কিউব মাইনাস বি কিউবের। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3 প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এটা আমাদের অনুসিদ্ধান্ত, এটার অনুসিদ্ধান্ত এই পর্যন্ত। আর সঙ্গে কি আছে? মাইনাস আর কিউব। তাহলে এটার মান কত আছে? আর। তাহলে এর উপরে আর দেব, উপরে কিউব দেব, প্লাস 3 পি কিউব। আর এটার মান আছে আর, এখানে দেব আর, মাইনাস আর কিউব। এটা মাইনাস, এটা প্লাস, এটা কাটা যাবে, তাহলে থাকবে শুধু পি কিউ আর। আমাদের বের হয়ে গেছে সমান ডান পক্ষ। আমাদের ডান পক্ষ বের হয়ে গেল। তাহলে আমরা কি দেখালাম? অতএব পি মাইনাস কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3 পি কিউ আর দেখানো হলো। এখন আমরা 15 নম্বর অঙ্ক করব। 15 নম্বর অঙ্কটা দুইটা নিয়মে করা যায়। আমরা দুইটা নিয়মই শিখব। আচ্ছা, প্রথমে দেওয়া আছে, x minus 2 divided x equal to 3, বা এখানে আমার মান দেওয়া আছে, বাইরে আছে 8, তাহলে ভিতরে আছে এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব। তাহলে আমরা যদি 8টাকে বাইরে রেখে অঙ্ক করতে চাই, তাহলে আমাকে এখানে আগে এক্স মাইনাস 1 আপন এক্সের মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 2টা কমন নেই, তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 1 আপন এক্স। এখান থেকে 2 কমন নিলাম, এখান থেকে 2 আসলো, এখান থেকেও 2 আসলো। তাহলে এখান থেকে 2 আসলে এখানে শুধু এক্স থাকলো, মাইনাস মাইনাস, এখান থেকে 2 চলে আসলে এখানে থাকলো 1 ডিভাইডেড এক্স ইকুয়াল টু 3, বা এক্স মাইনাস 1 আপন এক্স ইকুয়াল টু 3। আর এর সাথে যেটা গুণ আকারে থাকে সেটাই পাশে আসলে ভাগ হয়ে যায়। তাহলে আমাদের এক্স মাইনাস 1 আপন এক্সের মান বের হলো 3 ডিভাইডেড 2। অতএব আচ্ছা, তাহলে আমরা এখন এটা বাম পক্ষ লিখব। বাম পক্ষ সমান 8 এক্স কিউব মাইনাস 1 আপন এক্স কিউব, বা 8। এটা সমান আমরা সূত্র কি জানি? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস, এটা আমরা জানি। আচ্ছা, 8 এটার মান কত? 3 ডিভাইডেড 2, তার উপরে কিউব, প্লাস 3 ইন্টু এটার মান হলো 3 ডিভাইডেড 2। আচ্ছা, তাহলে
8, এটার ভিতরে হবে 3-এর উপরে কিউব করলে 27, 2-এর উপরে কিউব করলে 8 প্লাস 3 আর 3 গুণ করলে 9, নিচে 2, 8, এই দুটোর লসাগু হবে 8, 8 আর 8 চলে গেল, তাহলে থাকলো 27 প্লাস 2 দিয়ে 8কে ভাগ করলে 4, আর সেই 4 দিয়ে 9কে ভাগ করলে গুণ করলে হয় 4 9 36, তাহলে 8 ইন্টু 6 12 13 3 হাতে থাকে 1, 3 আর 2 5 রেখে 6, নিচে 8, এই 8 কাটা গেলে শুধু থাকে 63। এটা হলো ডান পক্ষ। আচ্ছা, এটা একটা ডান পক্ষ। আবার বিকল্পটা কি হয়? বিকল্প, আচ্ছা, বিকল্পতে দেওয়া আছে 2x মাইনাস x ইকুয়াল টু 3। বামপক্ষ সমান 8 x কিউব মাইনাস 1/x কিউব। 8টাকে আমরা ভিতরে গুণ করে দেব, তাহলে ভিতরে গুণ করে দিলে হচ্ছে 8x কিউব মাইনাস 8x কিউব। তাহলে আমরা এটাকে কিউব করে নেব। যদি আমরা এটাকে এভাবে কিউব করে নিই, a কিউব মাইনাস করে নিলাম, তাহলে আমাদের এখন কি দাঁড়ালো? a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউব সমান আমরা কি জানি? a মাইনাস b হোল কিউব প্লাস 3 a b a মাইনাস b। তাহলে এটার মান কত? 3, তার উপরে 3 প্লাস a প্লাস x আর x কেটে যায় গেলে 2 2 4, 3 4 12 ইন্টু এটার মান 3, এই হলো 3। তাহলে 3-এর উপরে কিউব করলে 27 প্লাস 3 12 36, তাহলে 6 7 13 3 হাতে থেকে 1, 5 আর 1 6, এই হলো আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা আয়ত্ত করতে পারেন। এরপর আমরা করব 16 নম্বর অঙ্কটা। 16 নম্বর অঙ্ক দেওয়া আছে a equal to √6 plus √5। আমাদের অঙ্ক করতে হবে এইটা। এখন a to the power 6 minus 1 divided a কিউব, এটাকে ভাঙে দিতে হবে। এইটা যেহেতু এর সাথে লসাগু আকারে আছে, তাহলে এই a to the power 6 এর সাথেও এটা চলে আসবে, মাইনাস 1 এর সাথেও এটা চলে যাবে। এইভাবে লেখা যায় a to the power 6 a কিউব মাইনাস 1/a to the power, এটাকে এভাবে লেখা যায়। এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে থাকে a কিউব মাইনাস 1/a। তাহলে এটা যদি আমরা সূত্রে ফেলি, a মাইনাস b হোল কিউব প্লাস 3 a b ইন্টু a মাইনাস b। তাহলে আমার এখানে মান দেওয়া আছে শুধু a ইকুয়াল টু এত, আর আমাদের এই অঙ্ক যদি সমাধান করতে চাই তাহলে আমাদের মান লাগবে এইটা
1 মাইনাস 1/a। তাহলে আমি এই মানটা কোত্থেকে পাবো? আর আমার অবশ্যই এখান থেকে আমার এই মানটা বের করতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে এখানে সাইড নোট দিতে পারি। কিভাবে? দেওয়া আছে a = +5, অতএব 1/a। এটা লেখা যায়, এটাকে বলা হয় ব্যস্তকরণ করে পাই। কিন্তু আমরা এইভাবে লিখব, আমার এইটা আছে, অর্থাৎ এইটা আছে, এইটা নাই। তো এইটার মান বের করতে হলে আমাকে এইভাবে নিতে হয়, এটাকে বলা হয় ব্যস্তকরণ করে পাই। তো যেহেতু এর মান এইটা 1 উপরে আছে, তাহলে আমরা এখানেও এইভাবে লিখব, উপরে 1 লিখব আর নিচে এর মানটা লিখব 6 + 5। তারপরে যেটা আছে হর ও লবকে, এখানে প্লাস আছে, আমরা মাইনাস দ্বারা গুণ করব। আগে উঠাই নেব, গুণ √6 + √5। তাহলে √6 - √5, √6 - √5 দ্বারা গুণ করে পাই। গুণ করলে কি হচ্ছে আমাদের? এটা উপরে এটা ঠিক থাকলো, 6 - √5, আর এটা হয়ে গেল, আমরা যদি ধরি a + b a - b, তাহলে এটা হয়ে গেল আমাদের a² - b²। আচ্ছা, তাহলে এটা উপরে ঠিক থাকলো, √6 - √5, আর রুট আর বর্গ কেটে গিয়ে 6 মাইনাস এটা কেটে দেয় 5, বা √6 - √5 / 1। অতএব a সমান 1-এর যেহেতু দাম নেই, তাহলে a সমান আমরা লিখতে পারি √6 - √5। আচ্ছা, এখন এক্ষেত্রে আমার লাগবে কি? এইরকম করতে হবে। তো আমাদের তো এলোমেলো হয়ে বের হলো, এর মান পেলাম আর 1/ এর মান পেলাম। তাহলে আমরা এখানে বের করতে পারি, এখন a - a, তাহলে এর মান কি? 6 + √5 মাইনাস এইটা √6 - √5। তাহলে √6 + √5 মাইনাস প্লাস মাইনাসে -√6 মাইনাস মাইনাসে +√5। তাহলে -6 আর +6 কাটা যায়, তাহলে এখানে আমার থাকলো √5 + √2/5। তাহলে আমরা এখন এখানে বসাতে পারি, এটার মান বের হলো কত? 2√5। তাহলে 2√5 তার উপরে কিউব প্লাস 3, এটা কেটে দেয়, এটার মান হলো ইন্টু 2√5। এটার উপরে কিউব, অর্থাৎ দুটার উপরে কিউব আছে। তাহলে 2-র উপরে কিউব করলে হয় 8, আর 5-এর উপরে কিউব করলে, 5-এর উপরে কিউবের অর্থ হচ্ছে 3টা √5, 3টা √5। তাহলে √5 × √5 × √5, তাহলে দুটা √5 মিলে হয় একটা পূর্ণ সংখ্যা 5 × √5। তাহলে আমরা এখানে লিখতে পারি 5 × √5 প্লাস এটার সাথে এটা গুণ হয়ে আছে, তাহলে আমরা 3 দুগুণ গুণ করব, 3 দুগুণ 6√5। এটা আবার এটার সাথে গুণ হয়ে আছে, তাহলে 5 × 40 √5 যোগ 6√5, তাহলে 40 আর 6 46 √5। আমাদের অ্যান্সার হবে 46 √5 অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 17 নম্বর যেহেতু সৃজনশীল একটি অঙ্ক, তো অঙ্কটা উঠালাম না আমরা,
এটা মনে রাখবেন আপনারা যে কিউব মানে ওই সংখ্যাটি 3 বার, তাহলে 3 বার লেখার পরে 2টা রুট সমান একটা পূর্ণ সংখ্যা, তো 2টা রুট 5 মিলে একটা 5, আর এই 5 এই হলো 5√5, এই হলো 8 5√5, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, আমরা 17 নম্বর অঙ্ক করব। 17 নম্বর যেহেতু সৃজনশীল, এই অঙ্কটা উঠালাম না, আপনারা বই দেখে মিলাই নেবেন। ক নম্বরে দেওয়া আছে ক নাম্বার দেওয়া আছে x minus 1/x equal to √3। তাহলে বা এটা লসাগু x দিয়ে x কে গুণ করলে x² মাইনাস x আর x চলে যায়, তাহলে থাকলো 1 ইকুয়াল টু √3, বা এর নিচে আছে 1, তো সমান চিহ্নের এই পাশে আর ওই পাশে গুণ করতে গেলে এর নিচেরটা দিয়ে ওর উপরেরটা গুণ, এর নিচেরটা দিয়ে এর উপরেরটা গুণ, তো আমাদের এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 ইকুয়াল টু x দিয়ে √3 কে গুণ করলে √3x। তো আমাদের প্রমাণ করতে হবে যে x² এটা প্লাস আছে, এ পাশে পার করলে হবে মাইনাস √3x ইকুয়াল টু, এটা মাইনাস আছে এ পাশে নিয়ে গেলে হবে 1। আমাদের প্রমাণ করতে হবে x² মাইনাস √3x ইকুয়াল টু 1, এটা হলো আমাদের প্রমাণ। প্রমাণিত। আচ্ছা, তাহলে আমরা 17 ক পেলাম। এখন আচ্ছা, যেহেতু আচ্ছা খ নাম্বার দেওয়া আছে, খ নাম্বারে দেওয়া আছে বামপক্ষ সমান আচ্ছা আমরা বামপক্ষ এখানে লিখব, বামপক্ষ সমান 23x² প্লাস 1/x²। তাহলে 23 এটার আমরা সূত্র জানি। সূত্রটা কি? আমরা সূত্র জানি প্লাসের যে সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 23। এখন কথা হলো যে আমরা এটা জানি, আমরা সূত্রটা লিখলাম, কিন্তু এখানে আমাদের যে দেওয়া আছে আমরা এখানে লিখে নিতে পারি। দেওয়া আছে x minus 1/x equal to √3। তো দেওয়া আছে এখানে মাইনাসের মান, আমাদের এটা হয়ে গেছে প্লাস। হ্যাঁ, তো তাহলে আমরা এটা মাইনাস করতে পারি। এটা যদি আমরা মাইনাস করি তাহলে এটা অবশ্যই আমাদের প্লাস হয়ে যাবে। তো অনেকেরই খেয়াল থাকে না এই ক্ষেত্রে যে এখানে কি করব, প্লাস আছে, আমরা প্লাসের প্লাসের সূত্রটাই বসায় দেবো। যদি প্লাসের সূত্রটা বসায় হয় দেওয়া যাবে, কিন্তু পরক্ষণে দেখতে হবে এখানে মান দেওয়া আছে কিসের। যদি প্লাসের দেওয়া থাকে তাহলে প্লাসে বসাবো, আর যদি মাইনাস থাকে আমরা এখানে মাইনাস করে দিয়ে এটা প্লাস করে দেবো। তাহলে এটার মান যেহেতু দেওয়া আছে, তাহলে মান দেওয়া আছে √3, তাহলে √3 তার উপরে বর্গ প্লাস 2, তাহলে 23
এখানে রুট আর বর্গ কেটে গিয়ে 3 + 2, তাহলে 23 × 5 ইকুয়াল টু 3 × 5 = 15, 5 হাতে থাকে 1, 5 × 2 = 10, রেখে 11, 15। তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ, তাহলে ডান পক্ষ সমান কি আছে? ডান পক্ষ সমান আছে 5 x⁴ প্লাস 1/x⁴। তাহলে এইরকম একটা অঙ্ক আমরা 3.1 করে আসছি। 4-এর কোনো সূত্র নাই, তাই আমাদেরকে ওটা বানায় নিতে হবে এরকমভাবে যে x² + 1/x²², 5। তাহলে আমরা এটা সমান কি জানি? a² + b² সমান আমরা কি জানি? a + b² - 2ab, এটা কাটা গেল। তাহলে আমরা এই যে এটার একটা অঙ্ক করছি, এই জায়গাতে যে এটা একটা অঙ্ক করছি, তাহলে অঙ্কটা করলে এটার মান বের হচ্ছে এই দিক দিয়ে অঙ্ক করে আসলে এটার মান বের হচ্ছে হলো 3 + 2 = 5। তাহলে আমরা এটা মান এখানে বসাতে পারি 5। আবার যদি আমরা বলি যে না আমরা অঙ্ক করেই করব, তাও হবে। আচ্ছা, তাহলে এখন এখানে 5 এখানে থাকবে। যদি আমরা এটার মান এখানে 5 বসাই, এই 5টা বসাই, তাহলে একবারে কাজ শেষ। আর যদি আমরা সূত্রের মাধ্যমে আসতে চাই, সূত্রের মাধ্যমে আসা যায়, আমরা সূত্রের মাধ্যমে আসব। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলে এটার আবার সূত্রে পড়ছে a² + b²। a² + b² সূত্র কি জানি? a + b² - 2ab। আচ্ছা, 2ab, এটা আমরা ক্লোজ করে দেব। তার উপরে আছে, এটার উপরে আছে বর্গ, এখানে বর্গ করে দেব, আর -2টার সাথে আছে, এখানে আমরা -2 দিয়ে দেব। তাহলে এখানে 5 থাকলো। এখন মান বসাতে হবে। এই যে এখানে আছে মাইনাসের মান, তো আমরা জানি যে এখানে অনেক সময় খেয়াল থাকে না, প্লাস আছে, প্লাসের মান আমরা প্লাসের সূত্রে বসাবো, কিন্তু মান বসানোর সময় যখন দেখবো যে এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখানে মাইনাস করে দেব, এটা প্লাস করে দেব। তাহলে এখানে এটার মান কত আছে? √3, তার উপরে বর্গ +2, তাহলে তার উপরে বর্গ -2, 5। এটার ভিতরে এখন এটা কাটা গেলে, এটা কাটা গেলে থাকে হলো 3 + 2, তার উপরে বর্গ -2, এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নেব। তাহলে 5 এখানে আচ্ছা 5 তার উপরে বর্গ -2, 5 এর ভিতরে 25 - 2, 5 × 5, 25 থেকে 2 বাদ দিলে থাকে 23 = 115। তাহলে এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত। তাহলে আর আমরা যদি এই সমান, এটা যেহেতু বেরোছে এখানে সমান, যদি আমরা এখানেই বসিয়ে দিতাম 5 × এর মান হলো 5, তার উপরে এই বর্গ, 5 × 5 = 25, থেকে 2 বাদ দিলে 23 হতো। এই 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যেত। তো যাই হোক, এটা জানা থাকলো,
এটা জানা থাকলে এটা বসায় দিতে পারেন, তাও হবে। আর যদি বলেন যে না অঙ্ক করে আসবো, তাও হবে, প্রমাণিত। আচ্ছা, এখন গ নাম্বার অঙ্ক। গ নাম্বার অঙ্ক। খতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 5, এই যে এটা খতে প্রাপ্ত, এটা আমরা পাইছি। তাহলে এখন প্রদত্ত রাশি সমান x⁶ প্লাস 1/x⁶। এটাকে আমরা ভাঙে নিব, x² প্লাস x²। তাহলে এটা আবার আমরা তার সূত্রে ফেলাবো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত। তাহলে a প্লাস বি হোল কিউব, হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এটার মান কত 5, তার উপরে কিউব মাইনাস 3, এটা কাটা যায়, এটার মান কত 5 লিখলাম। এটা হচ্ছে 3 5 15। তাহলে 125 থেকে 15 বাদ দিলে হয় 110। এটা হলো অ্যান্সার। এটা যদি এখানে না লেখা যায়, এটার ক্ষেত্রে এইভাবে যদি না লেখা যায়, আমরা এখানেও লিখতে পারবো। এখানে আবার সূত্রে ফেলবো, এটা আবার সূত্রে ফেলবো, অথবা সাইড নোট দিয়ে এখানে বের করে নিতে পারবো। যদি আমরা এটা না লিখি, তাহলে আমরা এখানে সাইড নোট দিয়ে এটার মান বের করতে পারবো। তো আমাদের সৃজনশীল প্রশ্নটাও সমাধান হয়ে গেল। তো আমাদের 3.2 শেষ হয়ে গেল। তো আপনারা এইভাবে সহজভাবে অঙ্ক করতে চাইলে বা শিখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো এবং সহজভাবে অঙ্ক শেখার জন্য একটি নির্ভরযোগ্য চ্যানেল বা নির্ভরযোগ্য স্থান আপনারা সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।